লেবু বারে বারে কচুলে রস বয়ে বের হবে না, এবার ছিপড়ে পড়বে না, কি বলছেন? তাহলে বারে বারে লেবু কচুলে পরে রস বের হবে না, বুঝতে পারছেন? তো যাই হোক, আমার পাল্লাদার রাবণ রাজাকে আমি একটুখানি দ্বিতীয় পাল্লায় বলেছিলাম যে রাবণ রাজা, তুমি সত্যি কথা বলো তো, তোমার 10টা মাথা, তাহলে তোমার আসল মাথাটা কোনটা? তাই তো আপনারা অনেকে বসেছিলেন, রাবণ রাজার 10টা মাথা, তাহলে তোমার আসল মাথাটা কোনটা? তাহলে 10টা মাথা নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো, এটা তোমার জন্ম মাথা না কর্মের মাথা, কোনটা? তুমি জন্মগ্রহণ করেছো, তুমি জন্মাবার সময় 10 মাথা পেয়েছো, তোমার জন্মগত না কর্মগত? এর উত্তরটা আপনারা পেয়েছেন? হ্যাঁ, তাহলে পান নাই, তা ওকে বলছেন না কেন যে আর একটু ধৈর্য বলো? আচ্ছা আচ্ছা, ভালো 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 উত্তর দিয়েছে, চিন্তা নাই। আর আপনাদের কি দোষ আছে? আপনারা তো মেয়ে ছেলেকে দেখি মনে করুন রূপ দেখে ভুলিয়ে যাচ্ছেন, গুণ দেখে তো নয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ও একেবারে আসরে দাঁড়াইছে রাবণ রাজার যা রূপ আর যা জ্যোতি আর যা ছটা, ও আপনারা অটোমেটিক ভুলিয়ে যাচ্ছেন। বলছে তাল যখন কাঁদি থেকে বের হয়, তাহলে এ রাবণ রাজা নয় তাল নাকি? মানে তালের সঙ্গে ও নিজেকে মনে করুন বিলিয়ে ফেলিস, তো ভালো, যাক খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, খুব সুন্দর বলেছে। আর একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম যে বলো রাবণ রাজা, তোমার বাবা বিশ্ব সর্বমুনি, তোমার মা নিকষা, তাহলে মুনির সঙ্গে রাক্ষসের জন্ম হইলে সেই সন্তানটা কেমন হবে? ভালো হবে? সাপের সঙ্গে মানুষের যদি মিলন হয়, তাহলে সে সন্তান কেমন হবে? ভালো হবে? ও মা, উলুধ্বনি একজনা দাও, ভালো করে জোর করে দেবা, আর নাহলে উলুধ্বনিটা দিয়ে দাও, দিয়ে তারপরে আমি গানটা শুরু করবো। নাহলে তোমাদের যা উলুধ্বনি, আমার তো গানকে শুনতে পাবে না, এই ধ্বনি শুনবে না, আমার ধ্বনি শুনবে। একবার জোর করে দাও, ভালো করে দেখি মেয়ে ছেলে কত জোর দেখি, তা ভালো কথা ভালো কথা। এই বলে হারি খেপিরা ভালো আছে, ভালো কথা ভালো কথা, বেশ ঠিক সুন্দর। আমার মা জননীরা উলুধ্বনি দেওয়া ভালো। কলিযুগে 4টে ধ্বনি এসেছে, শঙ্খধ্বনি, হরিধ্বনি, উলুধ্বনি আর বেদধ্বনি, বুঝতে পারছেন? এই 4টে ধ্বনি হইলে পরে, উলুধ্বনি দিলে পরে এরা ধনী হয়ে যাবে না, কি বলছেন? হ্যাঁ, অনেকদিন আগে কটা একটা সিরিয়াল এসেছিল দেখেছেন, ধন্যী মেয়ে এসেছিল তো, হ্যাঁ, তো মেয়ে ছেলে যাক, সেই জন্য আজকে রাম রাবণের পালাতে আমাকে উনি যতগুলো কথা বলেছিলেন, আমি বিতং ভাবে আপনাদের কাছে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি যাওয়ার সময় আমাকে কতগুলো বোঝা আবার বইয়ে দিয়ে গিয়েছে, মানে চাপিয়ে দিয়ে গিয়েছে। কেমন বলুন তো, মানে উদর বোঝা বুদর ঘাড়ে। আমি বলেছিলাম রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র আর গৌরচন্দ্র, কি বলেছিলাম তো? আর চন্দ্র একটা আছে যেটা আকাশের, তার নিচে একটা বিন্দু আছে, সেটা বলেছি। তাই তো আমি বলি নাই তো যে এই বিন্দুর সঙ্গে এই চন্দ্রের সঙ্গে রামচন্দ্রের তুলনা হবে? হ্যাঁ, রাম তো ভগবান, পূর্ণচন্দ্র ব্রহ্ম সনাতন। রাম যেমন দেখবেন গোয়ালারা দুধ দহন করে গাভীকে, সেই দুধকে জাল দেয়, জাল দেওয়ার পর সেটাকে সর তোলে, সেই মালটাকে আলাদা জায়গায় রেখে দেয়। এই দুধটাকে নিয়ে কি করে, সরটা তুলে পথ ধরিয়ে সুন্দরভাবে কয়েকদিন পরে ঘি তৈরি করে, ঘি করে তো। তারপরে কি করে, দুধটা সেকেন্ড কার্ডটা ছানা তৈরি করে। তারপরে কি করে, ঘোল। আচ্ছা, যদি ওই ঘিয়ের মধ্যেখানে পোলট্রিটা ডুবিয়ে যদি আগুনে ধরা যায়, দাও দাও করে জ্বলবে। আর যদি ঘোলের মধ্যে ডুবিয়ে ধরে কি হবে? নিভে যাবে তো। তাহলে সেই দুধ থেকেই তো মাল তৈরি হচ্ছে। তাহলে ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড আর থার্ড কার্ড এক হবে? কি বলতে হয় বলুন দেখিনি? হ্যাঁ, আমি কার পালে গরু দিয়েছি রে? আমি জিজ্ঞাসাটা তো সেই রকম করি নাই, আমার জিজ্ঞাসাটা হচ্ছে আলাদা। ঠাকুরমশাই আমার কাছে জানতে গিয়েছে বাসা ঘরে যে আমি তো গ্রামের পুরোহিত বা ব্রাহ্মণ, তাহলে আমি যদি কারো বাড়িতে পুজো করতে যাই, আমার তো পুজো নেবে না। মানে কেন দাদা? বলে ওই যে আপনি বললেন ব্রাহ্মণ হয় যদি ব্রহ্মঘাতী, তার স্ত্রী যদি হয় গর্ভবতী, সেই ব্রাহ্মণ দিয়ে যদি পুজো করে যজমানের ক্ষতি হয়ে যাবে। আর
বললো যে আমি তো কবি গান পয়সা করার জন্য বলেছি, আমি কি আপনাকে বলেছি? বললো না, কোন পুজো করতে হবে? দেখবেন আমাদের সাধারণ মায়েরা গর্ভবতী থাকলে পরে কি বলে গো, ডাক ডাক কথা বাংলায় প্রবাদে কি বলে? কানাকানির মা। কেন বলে? তাহলে ছেলে হইলে কানা আর মেয়ে হইলে কানি, বলতো তো দিদি, কি গো, হ্যাঁ কিনা? কিন্তু এখন মানে বিজ্ঞানের যুগে এত উন্নত হয়েছে, ল্যাবরেটরি মেশিনের দ্বারা চাপিয়ে দেখছে মালটা বেটা ছেলে আছে না বিটি ছেলে আছে, কি তাই না? তেমনি যখন দেখবেন এই গর্ভবতী হয়ে যাবে, কি করতে নাই? সাধ্য বাড়ি যেতে নাই, সাধ্য করতে পাবে না। যার বাবা মরে গেছে তার সাধ্য হবে না, হবে? যে ব্রাহ্মণ পিণ্ড দিবে তার বাড়ি থেকে পিণ্ড দেওয়া হবে না, হবে? তাহলে এসব পুজোগুলা কিন্তু করতে পাবে না। তাই বলে আমি বলি না যে তুমি নারায়ণ সেবা দিতে পাবে না, কি শালগ্রাম সেবা দিতে গেলে পরে পুজো করতে পাবে না, এগুলো কিন্তু নয়। কারণ তারা ভাবে যদি গর্ভবতী হয়, সেই গর্ভকালীনে যদি তার বাড়ির লোক কোনো কিছু করতে যায়, যেমন ভিখারিকে ভিক্ষা দেয় না, দেয়? কেউ মানুষ মারা গেলে তার পয়সা দেবে না, দেবে? বলে গর্ভটাকে নষ্ট হয়ে যাবে, যদি ভালো ফল আসে, যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে কিন্তু মানুষ সেখানে যাবে না, বুঝতে পেরেছেন? তাই আমার রাবণ রাজাকে একটু শিক্ষা দেওয়ার জন্য আমি বলেছিলাম রাজাদের কর্মটা কি, ধর্মটা কি, সাম ভেদ দ্বন্দ্ব করতে হয়। রাজা হইলে হবে না, রাজার কর্ম চাই, রাজার ধর্ম চাই। তাহলে রাজার কর্মটা কি? আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী। আমি প্রথমেই বললাম সমরকে নাশ করে আমি সন্ন্যাস। আমাদের মধ্যেখানে 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আগে ব্রহ্মচর্য পালন করতে হয়, নাকি বলছেন? সংসারে বলে না, এই জগতের লোক যত আছে সবাই কিন্তু গোবিন্দকে ভজে, কৃষ্ণকে ডাকাডাকি করে। দুঃখের বেলাতে সবাই ডাকে, সুখের বেলাতে নাই, আছে? ভগবানকে দুঃখের বেলায় সবাই ডাকে, কিন্তু সুখের বেলাতে ডাকবে না কেউ, ডাকে? সুখ হয়ে গেলে কিন্তু আর ডাকবে না। তাহলে দুঃখের বেলায় সবাই রামকে ডাকে, কৃষ্ণকে ডাকে, গৌরহরিকে ডাকে, আর সুখের সময় কিন্তু ডাকবে না। তা যাই হোক, আমি আপনাদের কাছে একটা ছোট্ট পাড়া কথা বলি। এই সেই দাদা কয় সে বিয়ে থা করে না, সেই ভদ্রলোক আই বড় কার্তিক পালিয়ে গিয়েছে, নয় সত্যি কথা। তো যাই হোক, একটা কথা বলি, তাকে আবার বললে সে আবার বলছে লেকচারের গান, লেকচার দিয়েন না। এই লেকচারটাই তো কবি গানের গান। এ দেখুন, এই খালা থেকে কয়েক বছর আগে জানেন, আমি কিন্তু নাম করছি না, সেই ভদ্রলোক এখন নাম করে দিলে বিপদ হয়ে যাবে। আমাদের গ্রামে কুটুম আছে, তা তার ছেলের বিয়ে দেওয়ার জন্যে সে কিন্তু বুঁইচিতে গিয়েছিল একবার। আর এখন বর্তমান সমাজে তো ধরুন ছেলেরা গুঁজে বুড়ুইছে, ভালো ভালো ছেলে, যদি না কাউকে ধরে নিয়ে চলে আসে তার বিয়ে হবে না, কারোরই হবে না, সত্যিকার কথা। আমার বাড়িতে 5টা ছেলে আছে, বিয়ে হচ্ছে না, বুঝতে পারছেন? এই দেখুন আমার দলে 2টো আই বড় ছেলে আছে, হারমোনি বাজিয়ে বুড়ো হয়ে গেল, কোনো বিয়ে হইল না। মানে বাজিয়েটাকে বাদ দিয়ে আর কি, ওর হয়ে যায়, হালাহালি হয়েছে আর কি। তো যাই হোক, এখন কি বলবো, সত্যি কথা বলছি। সেই ভদ্রলোক মেয়ে দেখতে গিয়েছে আমাদের গ্রামে, জানেন? তা আমি সেই সময় কবি গান করে বাড়ি ফিরছি, তা আমার রাস্তা ধারেই তার বাড়ি। সে ভদ্রলোক আমাকে ডেকে বলছে, অম্বিকা দি আসুন আসুন, আমাদের গ্রামে গান করতে গিয়েছিলেন, আশেপাশে একবার দেখে যান, মেয়ে দেখতে এসছি। আমার ভাই আমি পরে আসবো। তা বলে একবার আসতেই হবে। তারপর মেয়ের বাবা গিয়ে, আগেকার লোক মুরব্বী মানুষ তো, মেয়েকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা তুমি ভাত রাঁধতে পারো? মেয়ে ছেলে বলছে হ্যাঁ পারি। বলে কিসে? বললো কেন, হিটারে। মানে এখন হিটার হয়েছে তো, হিটারে রাঁধতে পারে। তা বলে হ্যাঁ ভালো। বলে মা গান জানো? বলে জানি, ওই একটু আধটু। বলে কি শ্যামা সঙ্গীত না রবীন্দ্রসঙ্গীত না নজরুল গীতি? বলে ওসব জানি না, আমি গিটার ধরে গান করি। বলে ভালো তো, মেয়ে ছেলে ভাত রাঁধছে হিটারে, গান করছে গিটারে। বলে হ্যাঁ মা জল মারতে পারো? বলে পারি। বলছে কিসে? বলে কেন লিটারে, এখন লিটার হয়েছে জানেন না? বলে ভালো মেয়ে রে। ছেলের বাবা বলছে এক কাজ কর, এই সুযোগ মেয়ে ছেলে এখন পাবি না, তা মেয়েকে বাদ দিয়ে মেয়ের মাটাকে বাবার খুব পছন্দ হয়েছে, মানে হালকা বয়স, দোজ বেড়ি মাল, বুঝতে পারছি। ও তখন তাড়াতাড়ি করে 500 টাকার নোট বের করিয়ে ও মেয়েটাকে দিয়ে দিয়েছে। দিয়ে বলছে বিয়াই মশাই, জোর হাত করে বলছি, এই মা কালী আছে, এই মায়ের সামনে আমার ছেলেকে বলছি একটুখানি সিঁদুর দিয়ে দিতে, দিয়ে আমি মেয়ে নিয়ে চলে যাবো। আর মেয়ের বাবা বলছে না তা তো হবে না, এখন যদি মেয়েটার বিয়ে দিয়ে দিই এই গ্রাম ভালো নয়, লোকে বলবে নিশ্চয় তলায় তলায় কোনো গন্ডগোল ছিল, তাই লোক না জানাজানি করে বিয়েটা হয়ে গেল। আপনি এক কাজ করুন, আজকে বৃহস্পতিবার,
সামনে মঙ্গলবার আছে, 5টা গ্রামে লোক নিয়ে আসবেন, আমার ঠাকুর মশাই আছে, এইখানে নিয়ে এসে মা রক্ষাকালীর কাছে সিঁদুর দিয়ে দেবে, নিয়ে চলে যাবেন। বলে বেশ ঠিক আছে। বললো দেনা পাওনা কি হবে? বলে আমি বিশ্বভারতীতে কাজ করি, তো আমার স্ত্রী করে, আমি করি, আমার ছেলেও করে, তাহলে আমি 50,000 টাকা রাত খরচা দেবো, আর 10 ভরি সোনা আপনার মেয়েকে দেবো, কোনো ব্যাপার নাই, আপনি দয়া করে যেন বিয়েটা দেবেন। বলে বেশ ঠিক আছে। এইবার ধরুন ছেলের বাবা তো পণ নেবে না, খুব মনে করুন এ মেয়ের বাবার খুব মনে ভর্তি, ও তাড়াতাড়ি করে কাটোয়া চলে গিয়ে চণ্ডীর দোকানে 4 কিলো খাসির মাংস একটা বোতল নিয়ে এসেছে, বুঝতে পারছেন, ঠান্ডার দিন, দিয়ে ভালো করে কষা কষা করে খাইয়ে মেয়ের বাবা ছেলের বাবাকে খাইয়েছে। সারাদিন থেকেছে, সন্ধ্যেবেলা যে বাড়ি আসবে তখন ছেলের বাবাকে মেয়ের বাবা বলছে, বিয়াই মশাই। বলো কি? বলে আমার একটা অনুরোধ ছিল। বলে কি অনুরোধ? বলে আপনি আমার বাড়ির বাথরুমে একটুখানি পোষা ফিরুন। সাথে তখন বলছে সর্বনাশ, সারাদিন থাকলাম পোষা ফিরলাম, আবার কেন পোষা ফিরবো? বলে এখন তো আর হবে না। বলো কোনো রকম ছাড়বো না, 2 ফোঁটা মালও মধুর মতো ঝাড়তে হবে, বুঝতে পারছেন, নাহলে আপনাকে ছাড়াছাড়ি কেস নাই, বুঝতে পারছেন। ও মেয়েগুলোর হাসি দেখুন, মুখে মধু ঝরছে রে, দেখুন ভালো মেয়ে ছেলে সব আপনাদের গ্রামে। তা এ করেছে কি, কোন রকমের বাথরুমে গিয়ে 2 ফোঁটা মাল ঝেড়ে দিয়ে চলে এসেছে, দিয়ে একটা পা গাড়ির ভিতরে আর একটা পা বাইরে দিয়েছে, দিয়ে বলছে বিআই মশাই শুনুন, আপনি মিষ্টি খেতে পয়সা নিলেন না, সিগারেটের দাম চাইলেন না, মালের দাম চাইলেন না, তাহলে পোষা ফিরতে বললেন কেন? শুনুন বাবা। তা বলছে বিআই মশাই কিছু মনে করেন না। বলে না মনে তো করি নাই, আজ আমার মেয়ে ভালো আছে। বলে হ্যাঁ আছে। কাল আপনার বাড়ির বউ হয়ে যাবে। বলে হ্যাঁ যাবে। তখন শাশুড়ি বউ মাতে যুদ্ধ লাগবে নাকি বাবা? প্রতিটা ঘরে ঘরে হচ্ছে, তো ঠোকাঠুকি লাগবে। তখন আপনি কি করবেন? আপনি বলবেন এই তোর বাবার বাড়ির উঠোনে পোষা ফিরতেও যায় নাই। কি বললো তো শ্বশুররা, তাই তো বলে। তাহলে আগে থেকে আমি করিয়ে নিলাম, বেশ বেশ, যাতে আর কোনোদিন যেন বলতে না পারো যে তোর বাবার বাড়ির উঠোনে পোষা ফিরতেও যায় নাই, নাকি বলছে? আর শাশুড়িতে বউ মাতে বেটার বউতে ঝটাপটি লাগলে শ্বশুরের তখন কিছু বলার থাকে না, ও নিজের বউকে বলতে পারবে না, বৌমাকে বলতে পারবে না। আর এখনকার মেয়েরা তো বৌমা নয়, একটা করে বৌমা, কি বলছেন, সে নিজেও ফাটবে আর গোষ্ঠী সদ্য ফাটাবে, নাকি মা? আর যাই হোক, আর বেশি কথা বলবো না, আমার কাকার কথাও থাক, যে প্রশ্নটা করেছে সেটা উত্তর দিয়ে যাই, বাজে আমার ঢুলি, আর 2-4টে কথা আপনাদের কাছে কিছু এবার আমি বলি। দাঁড়ে দাই রে না না, দাই রে না না না, দাই রে না রে না, না না না, না না না, গাই রে দিলানা, দিলে দাই রে না না, না না না, গাই রে দিলানা, না না না, গাই রে দিলানা, না না না, গাই রে না না, না না না, গাই রে না না, না না না, গাই রে না না, গাই রে দিলানা, দিলে দাই রে না না, গাই রে দিলানা, গাই রে দিলানা। ওরে দাঁড়া দাঁড়া দাই রে না না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না। এত সুন্দর রাবণ রাজার ভাব, নাকি বলছেন? তিলক বিজয়ী রাবণ, সে সীতাকে নিয়ে গিয়েছিল কোথায়? অশোক কাননে, অশোক কাননে, নাকি বলছেন? হ্যাঁ, এই সন্ধানটা কে দিয়েছে গো? একমাত্র বিভীষণ। আর যে আমার ভক্ত প্রধান ছিল হনুমান, সেই গিয়ে সন্ধানে নিয়েছে, নাকি বলছেন? তাই তো? তাহলে একে কি বলতে হয়? রাবণ রাজার ভূমিকায় দাঁড়িয়ে তুমি যে আলোচনা করছো, আলোচনা তো না, সবটাই তো চুনা, বুঝতে পারছেন? হ্যাঁ, আলোচনা কোথায় হইলো আপনারা জানছেন? বাবারে, আবার আমাকে বলছে কত কথা। এই ভগবানের তুলনা কখনো মানুষের সঙ্গে হবে না, হবে? আমি রামচন্দ্র, আমি রাম, আমি পরশুরাম, আমি ভিগুরাম, আমি বলরাম, আমি আত্মা রমণতে রাম। কত রাম জানো? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। তাই বলছি শোনো, ওরে চোরকি সাধুই তোর ভদ্র, গায়ে কিলে কাথাকে, ব্যবহারে যাই যেছে না, ওরে কেমন মানুষ তাকে।
ওরে তোর কি সাধু ইতর ভদ্র গায়ে কি লেখা থাকে ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে ভালো ভাই, ভালো। ওরে তোর কি সাধু ইতর ভদ্র গায়ে কি লেখা থাকে ব্যবহারে কেমন ব্যবহারে যায় যে চেনা কেমন মানুষ তাকে নাকি বলছেন মানুষ কুলে জন্ম নিলে তার